ডাব্লিউডাব্লিউইতে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে থাকে। তবে এইখানে রেসলারগুলো এক রেসলার অপর রেসলারকে যখন ভয়ঙ্কর আক্রমণ করে, তারা খুবই প্রফেশনাল ওয়েতে তার অপোনেন্টকে আক্রমণ করে থাকে, যেন তার অপোনেন্ট কোনোভাবেই ইনজুরিতে না পড়েন। তবে ডাব্লিউডাব্লিউ রেসলারগুলো যতই প্রফেশনাল হোক না কেন, অনেক সময় তারা ভুল করে বসে এবং তাদের ভুলের কারণে তার অপোনেন্ট খুবই ভয়ঙ্করভাবে ইনজুরিতে পড়ে যায়। চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লিউডাব্লিউতে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা সম্পর্কে ডিসকাস করা যাক, যেখানে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করে ম্যাচ চলা অবস্থাতেই ইনজুরিতে ফেলে দিয়েছেন। নাম্বার 5, রোমান রেন্স। ট্রাইবাল চিফ রোমান রেন্স একসময় বিগ ডগ ক্যারেক্টারে পারফরমেন্স দিতেন। সে সময়ে ব্রে ওয়েটের সঙ্গে লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন রোমান রেন্স। এদের ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে দেখা গিয়েছিল রোমান রেন্স তিনি নিচের দিকে পড়েছিলেন। সে সময় ব্রে ওয়েট ক্যান্ডো স্টিক দিয়ে তাকে একের পর এক আঘাত করছিলেন। তবে হঠাৎ করে সেই সময় দর্শকের মধ্যে থেকে মানি ইন দ্য ব্যাগ ব্রিফকেসটি উড়ে এসে রোমান রেন্সের কাঁধে আঘাত করে, আর সেই আঘাতটি দর্শকরা ইচ্ছা করেই রোমান রেন্সকে করেছিলেন। যদিও সেখানে ব্রে ওয়েট এবং রোমান রেন্সের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তারপরেও সেখানে দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে থেকে রোমান রেন্সকে আক্রমণ করা হয়েছিল। মানি ইন দ্য ব্যাগটি উড়ে এসে রোমান রেন্সের কাঁধে আঘাত লাগলে রোমান রেন্স সেখানে ইনজুরিতে পড়ে যায়। তবে সেখানে রোমান রেন্সকে যেহেতু আচমকা লেগেছিল, সেটার জন্য রোমান রেন্স অনেকটাই চমকে গিয়েছিলেন, আর যেহেতু ইনজুরিতে পড়েছিলেন সেটার জন্য অনেকক্ষণ সেই ম্যাচটি থামিয়ে রাখা হয়। আর যে দর্শক মানি ইন দ্য ব্যাংকটি ছুড়ে মেরেছিলেন তাকে সিকিউরিটি গার্ড দিয়ে অ্যারেস্ট করানো হয়েছিল এবং ব্যাকস্টেজে নিয়ে যাওয়া হয়েছিল। তবে পরবর্তীতে রোমান রেন্স ব্রে ওয়েটের এগেনস্টে আবারও ম্যাচটি কন্টিনিউ করেছিল। তবে এখানে একটি বিষয় তো কনফার্ম, রোমান রেন্সের ইনজুরি হওয়া সত্ত্বেও রোমান রেন্স সেখানে খুবই প্রফেশনাল ভাবে সেই ম্যাচটিকে হ্যান্ডেল করেছেন। নাম্বার 4, সিঙ্গলস ম্যাচে মুখোমুখি হয়ে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। তবে এদের ম্যাচটি চলা অবস্থায় নেভিল ইনজুরিতে পড়ে যান। ম্যাচটিতে বেশ কয়েকবার দেখা গিয়েছিল নেভিল তিনি তার পা ধরে যন্ত্রণাতে কাতরাচ্ছিলেন। সেখানে বিষয় একটি মুভ পারফরমেন্স করতে গিয়ে হয়তোবা নেভিলের এই ইনজুরিটি হয়ে গিয়েছে। তবে নেভিলকে ইনজুরিতে দেখে পিন করেছিলেন ক্রিস জেরিকো যেন ম্যাচটি সেখানে শেষ করা হয়। তবে সেইখানে নেভিল কিক আউট না করলেও এবং ক্রিস জেরিকো পিন করে ধরে রাখলেও রেফারি সেখানে 2 কাউন্ট করে থেমে যান। এটার জন্য সেখানে ক্রিস জেরিকো উঠে রেফারিকে আঘাত করতে শুরু করেন এবং সেখানে ধাক্কা মারতে মারতে বলেন, তুমি কেন এখানে কাউন্ট করোনি? তবে রেফারিকে আক্রমণ করার ফলে সেই ম্যাচটিকে সেখানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ করা হয়েছে এবং নেভিল সেখানে ক্রিস জেরিকোর এগেইনস্টে পারফরমেন্স দিতে দিতে ইনজুরিতে পড়েছে। নাম্বার 3, স্টোন কোল্ড স্টিভ অস্টিন। স্টোন কোল্ড স্টিভ অস্টিন ডাব্লিউডাব্লিউ এর অন্যতম লেজেন্ডারি সুপারস্টার। যদি বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন থাকতেন তাহলে অবশ্যই আমরা বড় বড় ম্যাচ দেখতে পেতাম। তবে একবার ওয়েন হার্ট এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন মুখোমুখি হয়েছিলেন একটি সিঙ্গেলস ম্যাচে, আর সেই ম্যাচটিতে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এতটাই ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন যে ওয়েন হার্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছিলেন। তবে ওয়েন হার্ট সেখানে পাইল ড্রাইভার মারার জন্য স্টোন কোল্ড স্টিভ অস্টিন তার কাঁধে খুবই ভয়ঙ্কর আঘাত পেয়েছিলেন। পাইল ড্রাইভার ব্যবহার করলে এখানে রেসলাররা খুবই ভয়ঙ্কর আঘাত পায়। তবে এইখানে ওয়েন হার্ট এতটাই মিস্টেক করে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে পাইল ড্রাইভার মেরেছিলেন যে আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন একেবারে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মাথা নিচের দিকে চলে গিয়েছিল এবং পাইল ড্রাইভার মারার জন্য স্টোন কোল্ড স্টিভ অস্টিন তার কাঁধে খুবই ভয়ঙ্কর আঘাত পেয়েছিল। আর সেই আঘাতটি পাওয়ার ফলেই সাথে সাথে সেখানে তিনি ইনজুরিতে পড়ে যান। আর সেই মুভটি খাবার ফলে সেখানে সাথে সাথে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং ম্যাচটি চলা অবস্থাতে বেশ কিছুক্ষণ প্যারালাইজড হয়ে রিংয়ের মধ্যে পড়েছিলেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন। আর শুধুমাত্র এই এতটুকু ভুলের কারণে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। নাম্বার 2, সিড ভিসিয়াস। ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসে যদি কোনো ভয়ঙ্কর এবং ব্রুটাল ইনজুরি হয়ে থাকে সেটা সিড ভিসিয়াসের। সিড ভিসিয়াস তিনি ডাব্লিউডাব্লিউর অন্যতম জনপ্রিয় রেসলার। একদিন একটি সিঙ্গেলস ম্যাচে সিড ভিসিয়াস টপ রোপের উপর থেকে উড়ে গিয়ে তার অপোনেন্ট রেসলারকে আঘাত করতে গেলে তিনি যখন নিচের দিকে পড়েন তখন সাথে সাথে তার বাম পাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে স্পষ্ট টিভিতে দেখা যাচ্ছিল সিড ভিসিয়াসের পাটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং তিনি সেইখানে তার পাটি ভেঙে গিয়েছে দেখে খুবই চমকে যান। আর সেই ম্যাচটি চলা অবস্থায় সিড ভিসিয়াসের পাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর ইনজুরিতে পড়ে যায়, যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন। নাম্বার 1, ম্যানকাইন্ড। 1998 সালে কিং অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টে আন্ডারটেকার এবং ম্যানকাইন্ড মুখোমুখি হয়েছিলেন হেল ইন আ সেল ম্যাচে। এই ম্যাচটিতে খুবই পাগলের মতো আচরণ করতে থাকেন ম্যানকাইন্ড এবং আন্ডারটেকার।
আন্ডারটেকার এবং ম্যানকাইন্ড তারা দুইজনে একে অপরকে এতটাই ভয়াবহভাবে আক্রমণ শুরু করেন যে দেখে বোঝাই যাচ্ছিল এই রেসলার অপর রেসলারকে হয়তোবা মেরেই ফেলবেন। তবে এদের ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে আন্ডারটেকার খুবই ভয়ঙ্কর মুভ দিয়ে বসেন। তিনি একেবারে হেল ইন এ সেলের ওপর থেকে 16 ফিট উচ্চতা থেকে অ্যানাউন্সার টেবিলের উপরে ফেলে দেন ম্যানকাইন্ডকে, এবং ম্যানকাইন্ড তিনি একেবারে টপ থেকে অর্থাৎ হেল ইন এ সেলের ওপর থেকে উড়ে এসে একেবারে অ্যানাউন্সার টেবিলের উপরে পড়েন। 16 ফিট ওপর থেকে পড়ার জন্য ম্যানকাইন্ড খুবই ভয়ঙ্করভাবে ইনজুরিতে পড়ে যায় এবং সেই ম্যাচটিতে সাথে সাথে সেখানে বন্ধ ঘোষণা করা হয়। তবে সেইখানে ম্যানকাইন্ড তিনিও নাছোড় বান্দা, তিনি অত উচ্চতা থেকে পড়ার পরেও তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। আরও ভয়ঙ্কর হয়ে ওঠার পরে তিনি আবারও সেই হেল ইন এ সেলের উপরে চলে যান এবং সেখানে আন্ডারটেকারকে গিয়ে আক্রমণ করতে থাকেন। তবে আন্ডারটেকার তিনি আবারও কাউন্টার অ্যাটাক করেন এবং সেই হেল ইন এ সেলের উপর থেকে চোক স্ল্যাম মারলে সেই হেল ইন এ সেলের ছাদটি ভেঙে রিংয়ের উপরে উড়ে এসে পড়েন ম্যানকাইন্ড, এবং ম্যানকাইন্ড সেখানে একেবারে বিধ্বস্ত হয়ে যান। সেখানে খুবই ভয়ঙ্কর ইনজুরিতে পড়ে গিয়েছিলেন ম্যানকাইন্ড। তিনি এতটাই পাগলের মতো আচরণ করছিলেন যে সেই ম্যাচটিতে তিনি যদি মারাও যান তারপরেও তিনি সেই ম্যাচটি ছেড়ে চলে যাবেন না। তবে যাই হোক, ম্যানকাইন্ড সেখানে খুবই ভয়ঙ্কর পারফরমেন্স দিয়েছিলেন। তবে ম্যানকাইন্ডকে যখন একেবারে টপ থেকে রিংয়ের ওপরে হেল ইন এ সেলের ছাদ ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, তারপরেও আবারও ম্যাচটি থামিয়ে সেখানে ডাব্লিউডাব্লিউই এর স্টাফ এবং ডক্টররা এসে চেক আপ করতে থাকেন ম্যানকাইন্ডকে। তবে ম্যানকাইন্ড তিনি আবারও ম্যাচটি কন্টিনিউ করেন এবং আন্ডারটেকারের কাছে চোক স্ল্যাম এবং তার ফিনিশার খাবার পরে সেই ম্যাচটিতে হেরে যান, এবং সেই ম্যাচটিতে পারফরমেন্স দিতে গিয়ে ম্যানকাইন্ড দুইবার হেল ইন এ সেলের ওপর থেকে পড়েছেন। এটার জন্য তিনি ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছিলেন। এই ছিল ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা যেখানে ম্যাচ চলা অবস্থায় রেসলাররা ইনজুরিতে পড়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।